গাইস, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের গ্যাংটকের শেষ গল্পটা শোনাবো। ইয়ামথাম থেকে ঘুরে আমরা চলে আসলাম গ্যাংটকে। পরের দিন আমরা গ্যাংটকের রোপওয়ে চড়তে গেছিলাম, আর মিনি ব্লগ তোমরা আগেই দেখে নিয়েছো। রোপওয়ে থেকে গ্যাংটক শহরটা খুব সুন্দর লাগছিল। ওই দিন এত বৃষ্টি হয়েছিল, তাই আমরা একটু ঘুরেই হোটেলে চলে এসেছিলাম। একদিন সকালবেলা ছাঙ্গু লেক ও বাবা মন্দির দেখার জন্য আমরা গাড়িতে উঠে পড়ি। আমার এই 3টে ভিডিওতে আমি কোনো খরচের কথা বলিনি, কারণ খরচটা নির্ভর করে আপনি কোন সময় ঘুরতে যাচ্ছেন তার উপর। ঠিক সময় তোমরা যেটা চাও সেটা হয় না, ওটা হয়েছিল আমাদের সাথে। গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর আমরা জানতে পারি ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যাওয়ার রাস্তা বন্ধ। আমাদের সবার মনটা ভেঙে গেল। তারপর জানতে পারলাম 19 মাইল অবধি পারমিশন আছে আমাদের। ড্রাইভার দাদা বলল সেই জায়গাটাও খুব সুন্দর, আর সেই জায়গাতেও বরফ আছে। কিছুক্ষণ পর আমাদের মন ভালো হয়ে গেল রাস্তার দুপাশে বরফ দেখে। রাস্তার দুপাশে পাহাড়গুলোকে বরফ ঢাকা দেখে আমার ইয়ামথামের কথা মনে পড়ে গেল। ছাঙ্গু বাবা মন্দির তো সবাই যায়, কিন্তু আমরা যে জায়গাটায় গিয়েছিলাম ওই জায়গাটাও ছিল খুব সুন্দর। পথে এই জায়গাটা পড়ে, কিন্তু আমার মনে হয় না তোমরা এই জায়গাটায় কখনো দাঁড়িয়েছো কিনা। নেমে আমি আর আমার বন্ধু বরফ নিয়ে খেলতে শুরু করলাম, আর আমার মা কি করছে আমি জানি না। এই জায়গাটার নাম 19 মাইল। দেখো কি সুন্দর না জায়গাটা। বাবা মাকে যদি বাচ্চা দেখতে চাও তাহলে একবার বরফের মাঝখানে নিয়ে এসো, তো দেখবে তোমার থেকেও বাচ্চা হয়ে গেছে। ছাঙ্গু না যাওয়ার দুঃখটা কিছুটা হলেও আমাদের এখানে এসে মিটেছে।
দেখতে, কিছু শেষ কেনাকাটি করতে। পরের দিন সকালে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন ধরতে। আর কথা দিয়ে আসলাম আবারও যাব ছাঙ্গু লেক দেখতে।